তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তোমরা প্রথমেই তোমাদের এই যে সিসি পেপারের নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বুঝে নাও। তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। 15 নম্বরের প্রশ্ন, যেটা 3টে অ্যান্সার করতে হবে। 5 নম্বরের প্রশ্নও 3টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 45, 15, 60। এবং বাকি 15 নম্বরের 15টা 1 নম্বরের প্রশ্ন, অর্থাৎ এসএকিউ টাইপের প্রশ্ন। অর্থাৎ টোটাল তোমাদের পরীক্ষা হচ্ছে 75 নম্বর এবং পাস করার জন্য মিনিমাম তোমাকে 23 নম্বর পেতে হবে এই সাবজেক্টের ওপরে। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এবার তোমাদের 3টে মডিউল আছে এবং মডিউল অনুযায়ী আমি সাজেশান আলোচনা করব। এই সাজেশান থেকে তোমরা 15 নম্বরের প্রশ্ন 100% বা তারও বেশি তোমরা কমন পেয়ে যাবে। কারণ 15 নম্বরের প্রশ্ন 6টা দেওয়া থাকে, 3টে অ্যান্সার করতে হয়, এই 3টে তোমরা কমন পাচ্ছ, 45 নম্বর কমন পেয়ে যাচ্ছ। তবে 5 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন সাজেশান থেকে কিন্তু 100% কমন পাওয়া সবসময় সম্ভব নয়। কারণ 5 নম্বরের হয়তো একটা প্রশ্ন তোমরা নতুন পাবে এবং 1 নম্বরেরও কিছু প্রশ্ন নতুন পাওয়া যায়, তার জন্য সিলেবাসে আরও ভালো করে ডিপলি পড়াশোনা করতে হয়। চলো আজকে তোমরা তাহলে সাজেশানটা দেখো এবং তোমাদের 15 নম্বরের প্রশ্ন তো 100% কমন পাচ্ছ এবং 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের সিলেবাসের থেকে গুরুত্বপূর্ণ বা প্রিভিয়াস ইয়ার্সে এসেছে সেই প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সম্পূর্ণ সাজেশান আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। তোমাদের এমডিসি প্রথম সেমিস্টারে সিসি 1 সিলেবাস যেটা আছে, অর্থাৎ পেপারের নাম বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, এর আবিষ্কার সংক্রান্ত তত্ত্ব বিবৃত করে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য নিরূপণ করো। পরের প্রশ্ন আছে আদি মধ্যযুগে বাংলা সাহিত্যের নিদর্শন কি, এর রচয়িতাকে, এই কাব্যটির কবির কৃতিত্বের পরিচয় দাও। পরের প্রশ্ন আছে চর্যাপদে প্রতিফলিত সমকালীন বাংলার সমাজচিত্র সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় রচনাকাল সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব বিচার করো। আর বাংলার সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রথম 4টে প্রশ্ন করতেই হবে এবং পরের প্রশ্নটাও করলে ভালো হয়, কারণ প্রথমেই তোমাদের আমি বলে দিয়েছি যে তোমাদের প্রথম সেমিস্টারে অনার্স, মাইনর এবং তোমরা যারা জেনারেল আছো তোমাদের কিন্তু সিলেবাস সেম থাকছে, সেই কারণেই এটা বলা। তারপর মডিউল 2 থেকে এবারে দেখে নাও। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে অনুবাদ সাহিত্য কাকে বলে, এর সঙ্গেই আছে অনুবাদ সাহিত্যের প্রয়োজনীয়তা কী, অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। তারপরের প্রশ্ন অভিনব জয়দেব কাকে বলা হয়, বৈষ্ণব সাহিত্যে তার কৃতিত্বের পরিমাপ করো। পরের প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে ভগবতের প্রথম অনুবাদক কে এবং অনুবাদক ও তার রচিত কাব্যের পরিচয় দাও। নেক্সট হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের কবি প্রতিভার পরিমাপ করো। নেক্সট চৈতন্য ভগবত এর কবিকে, তার কাব্যের প্রতিভার পরিচয় দাও। তারপর 3 নম্বর মডিউল থেকে প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যে মধ্যযুগে মঙ্গল কাব্যের ধারার উৎপত্তির কারণ কি, কবি ভারতচন্দ্র রায়ের কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট হচ্ছে কি রামপ্রসাদ সেনের কবি প্রতিভার স্বরূপ বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে মনসা মঙ্গলের উদ্ভবের পটভূমি ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কবি কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবিকে এবং বাংলায় সংক্ষেপে দেখো চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে এবং সংক্ষেপে কবি পরিচয় দিয়ে তার কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন যে মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রণয়মূলক আখ্যান কাব্যগুলির সাহিত্যিক বিশেষত্ব কোনখানে এবং কবি দৌলত কবিরাজের অবদানের মূল্যায়ন করো।
এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে দুটো বিষয় তোমাদের করবো। 1 নম্বর বিষয়, তোমাদের জন্য ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে তোমরা আমাদের 30% সিলেবাসে, তোমাদের সিলেবাসের 30% সাজেশান মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রি পিডিএফ পাবে। তার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে বা প্রথম কমেন্টে যে পিন করা আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন হয়ে যাবে। তবে ওটা ওভারঅল সমস্ত সেমিস্টারের জন্য করা আছে। আর দ্বিতীয় বিষয়, তোমরা যদি স্পেসিফিকভাবে আমাদের উন্নত স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনের ওপর দেওয়া নম্বরে যোগাযোগ করবে। এখানে যোগাযোগ করে তোমরা আমাদের থেকে উন্নত মানের স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ পরীক্ষায় আসতে পারে এই রকম নোটস এবং স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে থাকছে, চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয় এবং কেন বলা হয়? টিকা, গাথা, সপ্তশতী। চর্যাপদে প্রতিফলিত সমাজ জীবনের ছবি। বাংলা সাহিত্যের ইতিহাসে আদি পর্বের গতি প্রকৃতি বা অন্ধকার যুগ। নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক। নেক্সট হচ্ছে বড়াই চরিত্রের গুরুত্ব। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে কীর্তিবাস তার কাব্যটিকে কী নামে অভিহিত করেছিলেন? কাব্যটির বাঙালিয়ানা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে টিকা, চৈতন্য ভগবত। তারপরে হচ্ছে পরাগলী মহাভারত বা গোবিন্দ পরমেশ্বর। নেক্সট হচ্ছে কীর্তিবাস, কবিরাজ, বৃন্দাবন দাস, শ্রীরাম পাঁচালী। এবার 3 নম্বর মডিউল থেকে বিজয়গুপ্তের কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। সতী, ময়না, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি প্রতিভা। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বা কবি ঘনরাম চক্রবর্তীর সংক্ষিপ্ত পরিচয়। এবং তারপরের প্রশ্ন হচ্ছে আগমনী ও বিজয়া। দেখো বিজয়া বা আগমনী বিজয়া পর্বের পদ রচনায় কমলাকান্ত ভট্টাচার্যের অবদান। তারপর হচ্ছে শাহ মোহাম্মদ সাগির। এটা হচ্ছে টিকা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এই সাজেশান করো, টেনশন মুক্ত থাকো, ঠিক আছে। 15 নম্বরের প্রশ্ন 3টে কমন পাবেই, প্রথমেই বলেছি। এবং 5 নম্বরের প্রশ্ন সবসময় সব সাজেশান থেকে কমন পাওয়া যায় না, তার জন্য সিলেবাস থেকেও ভালো করে পড়তে হয়। 2-1টা নতুন প্রশ্ন থাকে এবং 1 নম্বরেরও 2-1টা নতুন প্রশ্ন থাকে। সাজেশান ওয়াইজ 1 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন সমস্তটা মেলে না, 15 নম্বরের প্রশ্ন সব মেলে, ঠিক আছে।